দেখো বন্ধুরা, এই আমি নিয়ে নিচ্ছি 1 চামচ, এই চামচের 1 চামচ সুজি, আর নেব এই চামচের 3 চামচ ওটস। একদম গুঁড়ো ওটস বন্ধুরা। এটা আমি শুকনো খোলায়, গোটা ওটস আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। সেই ওটসের গুঁড়ো পাউডার এটা আমি দিচ্ছি। বন্ধুরা, এই ওটসের গুঁড়ো 3 চামচ, 1 চামচ সুজি আর হাফ চামচ নিয়েছি আখের গুড় আর অল্প লবণ। এইগুলো সব আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো। তোমরা গুড়টা তোমাদের পরিমাণ অনুসারে দিতে পারো, অবশ্যই অ্যাভয়েড করতে পারো। এমনকি জিনিস দেবো যাতে গুড়ও প্রয়োজন হয় না তেমন। হ্যাঁ, তোমরা যদি চাও যেটা অ্যাভয়েড করতে, মিষ্টিটা অ্যাভয়েড করতে পারো, তাতেও এটা খুব সুস্বাদু লাগবে। এটা আমি জল দিয়ে না একটু সময় ভিজিয়ে রেখে দেবো, 1/2 ঘন্টা। পরিমাণ মতো জল দেবো। তোমরা দেখো থিকনেসটা, মানে সুজি আর ওটসের জলটা টেনে নেবে, সেই অনুসারে জলটা দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবে। থাকবে এরকমভাবে ভিজিয়ে রেখে দেবে, দেখবে এটা শুকিয়ে একদম শক্ত হয়ে যাবে। 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবে। দেখো বন্ধুরা, থিকনেসটা কেমন দাঁড়িয়েছে। জলটা জল ওই পরিমাণ দিয়েছি, দেখো একদম শুকিয়ে এরকম হয়ে গেছে। হ্যাঁ, এবার তোমাদের পরিমাণ অনুসারে, তোমাদের যতটা ওটস নেবে, সুজি নেবে, সেই অনুসারে তোমরা জলটা দেবে। এবার দেখো আমি নিয়েছি একটা কলা, এই কলাটাকে আমি গ্রেট করে নেব। হ্যাঁ, এর মধ্যে কলাটাকে গ্রেট করে নেবো। এই যে পিস পিস করে নিয়েছি সুন্দর, এটাকে এর মধ্যে গ্রেট করে নেব, সুন্দর করে সবটা গ্রেট করে নেব। দেখো এদিকে দেবো, নিয়েছি একটা ডিম, এই যে একটা ডিম নিয়েছি, ডিমটাও ফেটে নেব। তোমরা আমার সঙ্গে থাকো, এটা পুরোটা গ্রেট করে নিই, গ্রেট করে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, এই যে কলাটা সুন্দর গ্রেট করে নিয়েছি, কলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই একটা কলা দিয়ে আর 3 চামচ, দেখলে ছোটো ছোটো চামচে 3 চামচ ওটস, দারুণ একটা টেস্টি এবং হেলদি একটা টিফিন হয়ে যাবে বাচ্চা। দেখো দিয়ে দিচ্ছি একটু কাজু, কিশমিশ একটুখানি কুচিয়ে নিয়েছি, 10-12 টুকরো কিশমিশটা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে দেবো একটু কাজু আর আলমন্ড, এইগুলো কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। ভীষণ হেলদি একটা রেসিপি, বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে খুব ভালো খাবে বাচ্চারা। আর তোমরা তো দেখলে যে ডিমটা নিয়েছি, ডিমটা আগে ফেটিয়ে নেবো এদিকে। দেখো বন্ধুরা, ডিমটা সুন্দর আগে ফাটিয়ে নিলাম, এর মধ্যে দিলে ফাটানোটা খুব ভালো হবে না। দেখো এটা খুব সুন্দর করে আগে ফাটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মিক্স করবো। এখন খুব সুন্দর করে দেখো বন্ধুরা, এটা মিক্স করে দেবো, খুব ভালো করে মিক্সটা করতে হবে। এই ডিমটা তোমরা অ্যাভয়েড করতে পারো, যদি ডিমটা অ্যাভয়েড করো না, তবে দুধ দিয়ে, তাহলে এই টিফিনটা খুব ভালো নরম হবে। হ্যাঁ, অবশ্যই তোমরা একটুখানি দুধ দিয়ে, যদি ডিমটা অ্যাভয়েড করতে চাও, যারা নিরামিষ, হ্যাঁ যারা নিরামিষ তারা অবশ্যই ডিমটা অ্যাভয়েড করতে পারো। তাতে কী বলো তো, একটু যদি হার্ডি মনে হয় তাহলে কী করবে, ওটা দুধ দিয়ে তোমরা করবে, দুধ ডিমের জায়গায় দুধটা দিয়ে করবে, খুব ভালো একটা টিফিন হয়ে যাবে বাচ্চাদের জন্য। আর দুধ ডিম যারা খেতে চাও না, তাতেও টিফিনটা ভালো লাগবে, তাতেও টিফিনটা ভালো হবে। দেখো বন্ধুরা, সুন্দর এইটা না, এই ব্যাটারটা এইভাবে সুন্দর ফাটবে, যত ফাটবে তত এটা টেস্ট হবে। এইভাবে সুন্দর তৈরি করার পরে সুন্দর, দেখো এইভাবে ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে, খুব সুন্দর করে যত ফাটবে, যেটা যত হালকা হয়ে যাবে ব্যাটারটা, তত সুন্দর এটা স্মুথ হবে, তত টেস্টি হবে। হ্যাঁ, খুব টেস্টি হবে। আর তোমরা দেখলে লবণ কতটুকু দিয়েছি, লবণ কিন্তু খুব বেশি দেবে না, অল্প পরিমাণ, তোমাদের ওটসের পরিমাণ অনুসারে
সমস্ত খাবারের পরিমাণ অনুসারে তোমরা অবশ্যই লবণটা দেবে, খুব বেশি লবণ দেবে না। একটু বাটার গালিয়ে নিয়েছি, একটু ব্রাশ করে দেবো কড়া তাওয়াটা গরম হয়ে গেছে। দিলাম, দিয়ে ছোট্ট ছোট্ট করে মিনি টিফিন হবে, বাচ্চারা ধরে ধরে যাতে খেয়ে নিতে পারে, কোনো ছেঁড়াছিঁড়ির ঝামেলা থাকবে না। হ্যাঁ, বাচ্চারা স্কুলে নিয়ে গেলে ছিঁড়ে ছিঁড়ে খেতে অসুবিধা হয়, বানিয়ে দাও এই টিফিনটা, খুব ভালো খাবে বাচ্চারা। ভীষণ টেস্টি হেলদি একটা টিফিন বাচ্চাদের জন্য। অবশ্যই তোমরা এইভাবে করে বাচ্চাদের দিয়ে দিও। সুন্দর করে আমি এইভাবে বানিয়ে নেবো বন্ধুরা। বসিয়ে দিয়েছি 3টেতে, দিয়ে এরকম সুন্দর ঢেকে দেবো। সিম আজে এটা হবে আস্তে আস্তে করলে। দেখো বন্ধুরা, এতে আমি সুন্দর, দেখো এক পাশ হতে চলেছে, এবার দেখো সুন্দর একটু হয়ে গেছে। এবার আমি এই পাশটায় সুন্দর একটু বাটার ব্রাশ করে দিলাম, দিয়ে এবার উল্টে দেবো বন্ধুরা। উল্টে পাল্টে দেখো কত সুন্দর হচ্ছে কালার, একদম সিম আজে। এইভাবে ঢেকে ঢেকে সুন্দর, বাচ্চারা খুব ভালো খাবে বন্ধুরা। জালিদার হচ্ছে দেখো বন্ধুরা, এরকম জালিদার হবে। তোমরা যদি ওরকম ফাটো না, সুন্দর করে ফাটো, তাহলে খুব সুন্দর এরকম জালিদার একদম সফট হবে, দারুণ টেস্টিও হবে তোমরা যদি ওইভাবে ফেটে ফেটেই করো। দেখো আমার সব প্রায় হয়ে গেছে, এই যে টিফিনগুলো। হ্যাঁ, কত সুন্দর হচ্ছে খেতে, দারুণ না দারুণ খেতে হয়। একবার করে খেয়ে দেখো এইভাবে। এই যে বাটার ব্রাশ করে দিচ্ছি একটু, কত সুন্দর কালার এসছে টিফিনগুলোতে। হ্যাঁ, সব নামিয়ে দিলাম এই টিফিনগুলো, একদম দারুণ খেতে হয় বন্ধুরা। একবার খেয়ে দেখো সকলে, এত হেলদি আর এত টেস্টি হয়। হ্যাঁ, একেবারে তেল ছাড়া, সামান্য একটু বাটার ব্রাশ করে। বন্ধুরা, কেমন লেগেছে আমার এই টিফিন রেসিপি? ওটস দিয়ে, হ্যাঁ, আর কলা দিয়ে, ডিম দিয়ে, দেখলে একটা কলা একটা ডিম দিয়ে কতগুলো টিফিন হয়ে গেছে, বাড়ির সবার হয়ে যাবে। কেমন লেগেছে? কতটুকু টিফিন তোমরা দেখেছো, কত হেলদি, একদম তেল ছাড়া, অথচ একটু বাটার ব্রাশ করে দিয়ে দারুণ টেস্টি হয় বন্ধুরা, দারুণ। একবার খেয়ে দেখো, দেখো কত নরম হয়েছে, দেখো শুধু কত নরম হয়েছে, আর দারুণ খেতে হয়। তোমরা গুড়টা যদি অ্যাভয়েড করতে চাও না, গুড়টা অবশ্যই অ্যাভয়েড করতে পারো, তাতেও টেস্ট হবে। ওই যে কলার যে মিষ্টিটা আর কিশমিশ দিয়েছি, কিশমিশের যে মিষ্টিটা, ওতে একদম স্বাদে পরিপূর্ণ হয়ে যাবে। অবশ্যই তোমরা এইভাবে করো, বাচ্চাদের দিও, বাচ্চারা ভীষণ আনন্দ সহকারে টিফিন বক্স ফাঁকা করে নিয়ে চলে আসবে বাড়িতে। টিফিন বক্স ফাঁকা করতে চাইলে আমার এই টিফিন রেসিপিটা অবশ্যই বাচ্চাদের করে খাইও। যারা এখনও পর্যন্ত শেয়ার করনি আমার টিফিন রেসিপিটা, অবশ্যই শেয়ার করে দিও। যারা ফুল ওয়াচ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা অবিরাম আমার সঙ্গে আছে, তাই তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। পাশে থেকো।